ইচ্ছে করলি আমার প্রিয় নবীকে নিতে পারবে না। আমেলারে চোখের পানি ছেড়ে দিয়ে আর কান্নাকাটি করো না, কান্নার প্রয়োজন নাই রে আমেলা। আমি সন্তানকে যে কোনো মানুষ ইচ্ছে করলে নিতে পারবে না। বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়ার ভাগ্যে রেখে দিয়েছি, হালিমাতুস সাদিয়া ছাড়া কেউ নিতে পারবে না। আল্লাহ নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া যখন আসলেন, সবার শেষে দেখলেন সব বাচ্চারা শেষ হয়ে গেছে, একটি বাচ্চা দেখা যায় এতিম, যেই বাচ্চার আব্বা নাই, যেই বাচ্চার আব্বা নাই, এতিম 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 এতিম। নবী শুধু আছে মায়ের কুলে, আল্লাহ নবীর মা কুলে নিয়ে দাঁড়ানো, আব্দুল মুত্তালিব পাশে দাঁড়ানো। হালিমাতুস সাদিয়া আসছেন, এসে তাকায় দেখেন সব ধনী পরিবারের সন্তানরা অন্যান্য মহিলারা নিয়ে গেছে। আবার স্বামীকে ডেকে ডেকে বলে, ও স্বামী হারেস, জবাব দাও, আর কোনো বাচ্চা নাই, ধনী পরিবারের কোনো বাচ্চা নাই, আর ধনী পরিবারের কোনো বাচ্চা নাই, একটি মাত্র বাচ্চা দেখা যায়, তাও আবার এতিম, এতিম তার আব্বা নাই। ও আমার স্বামী হারেস, আপনি স্বামী হিসাবে আপনাকে জিজ্ঞেস করা লাগে, আপনি অনুমতি দেন আমি এই বাচ্চাটারে নেয়া নেই। এমনি স্বামী ডাক দেয়া খায়, স্ত্রী রে ও হালিমাতুস সাদিয়া নেয়া নাও, হতে পারে এই বাচ্চারা দ্বারা আমাদের বরকত হতে পারে। আল্লাহ নবী বিশ্ব নবীর দুধমা হালিমাতুস সাদিয়া এবার আসলেন, চাদর মুবারক টান দিয়ে সরালেন, যেই মাত্র চাদর মুবারক সরালেন, এমনি রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন চেহারা মুবারকের দিকে একটা মুস্কি হাসি মেরেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দুধ মার চেহারা দিকে তাকায় একটা মুস্কি হাসি মেরেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীর পাগল, ও আমার প্রাণের ভাইরা, আমার নবীর জন্য সব নবীরা পাগল। বাইহাতি শরীফের হাদিস, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবীর দাম কত? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের দাম কত? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, একদিন আমরা আরবের একটা পাহাড়ের পৃষ্ঠদেশে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে দাঁড়ানো, এই অবস্থায় একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভার করে করে সরকারি দু আলম তাজেদারে মদিনা যুগের কুশে আমেনা মুহাম্মদ আরবির কাছে আসছে। ওই বৃদ্ধা মহিলা এসে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের চেহারা মুবারকের দিকে তাকায়া বৃদ্ধা মহিলা সে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র সালাম দিয়েছেন, নবীজি তার সালামের জবাব দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মহিলার কণ্ঠ শুনে বুঝতে পারলাম সে একজন জিন মহিলা। আল্লাহর নবী দয়াল নবী মা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মহিলা, তোমার কণ্ঠ শুনে মনে হলো তুমি একজন জিন মহিলা। এমনি মহিলা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি হ্যাঁ আমি একজন জিন মহিলা। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমার পরিচয় কি? এমনি জিন মহিলা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার পরিচয়, আমার নাম হামা, আমার আব্বার নাম হিমা, আমার দাদার নাম নালাস, আমার দাদার আব্বার নাম ইবলিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হামারে মাত্র তুমি ইবলিসের সন্তান নাতি, মাত্র 2 পুরুষ পরে তুমি ইবলিসের সন্তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হামা তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। বাইহাকি শরীফের হাদিস, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। আল্লাহ নবীর সাহাবী বলেন, রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, হামা তোমার বয়স কত? হামা মুস্কি হাসি দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনাকে যদি আমি ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই, একটা ঘটনা শোনাই, আপনি বুঝতে পারবেন আমার বয়স কত।
রাহমাতুল্লিল আলামিন বলেন, হামা কি শোনাইবা, কি বলবা বলো। এমনি হামা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ওই আদম আলাইহিস সালামের জামানার জিন। সুবহানাল্লাহ। কথা বলে কার সাথে? আর একটু জোরে কও। নবীজির সাথে কথা বলে। কোন জামানার জিন? আর একটু জোরে বলুন। হাজার হাজার বছর। এমনি হামা ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আদম আলাইহিস সালামের জামানার জিন। আল্লাহর নবী গো, কাবিল যখন হাবিলকে হত্যা করে, তখন আমি অল্প বয়সের মানুষ, অল্প বয়সের জিন। কথাবার্তা বলতে পারি, সব বুঝি, বয়সে ছোট হইল সব বুঝি। আমার নবীজি দৌড়াদৌড়ি করি, লাফালাফি করি, এক পাহাড় থেকে মানুষের মাল চুরি করে আরেক পাহাড়ে নিয়ে যায়। মানুষের মনে আমি ওয়াসওয়াসা ঢেলে দেই, যেন মানুষের ভিতরে বিভেদ লেগে থাকে, ঝগড়া লেগে থাকে। রাহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলেন, হামা, তাহলে তুমি ভালো প্রকৃতির জিন নয়, খারাপ প্রকৃতির জিন। এমনি হামা ডেকে ডেকে বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, না না না, আমি খারাপ প্রকৃতির জিন নয়, আমি আপনার কাছে উপস্থিত হয়েছি খাঁটি তওবা করে খাঁটি মুসলমান হয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী গো, আপনি আমারে খারাপ ধারণা করেন না, কারণ আমি আসছি আজকে আপনার এই বরকতময় চেহারার সামনে দাঁড়ায়, আমি যেন আপনার কাছে তওবা করে খাঁটি মুসলমান হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। এবার হামা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর নবী গো, আমি নূহ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে তওবা করেছি, ওনার সাথে 1 বছর ইবাদত করেছি। সুবহানাল্লাহ। কোন সব নবীদের সাথে একা একা আমি এভাবে সাক্ষাৎ করেছি, বড় বড় নবীদের দরবারও থেকেছি। আল্লাহর নবী শুধু তা নয়, আমি আস্তে আস্তে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমাকে ডেকে ডেকে বলে, আমারে যে পরিমাণ লম্বা হায়াত আল্লাহ পাক তোমাকে দান করেছে, আমার তুমি শোনো, আমি নবী মুসা আলাইহিস সালাম একটা সালাম দেয়া যায়, এই সালামটা তুমি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের কাছে পৌঁছায়া দিও। আমার ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ওই সালামের আমানত নিয়ে রওনা হয়ে গেলাম। আস্তে আস্তে আমি বনি ইসরাইলের শেষ নবী ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের কাছে এসে সালামের আমানত পৌঁছায়া দিলাম। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আমাকে ডেকে ডেকে বলে, আমারে যে পরিমাণ লম্বা হায়াত আল্লাহ পাক তোমাকে দান করেছে, আমার মনে হয় আমার পরে একজন আখিরি জামানার নবী আসবে, তার নাম হবে ইসমুহু আহমদ। আহমদ নবী হামা, আমার জীবনের সর্বশেষ একটা আশা, আমি একটা সালাম দেয়া যায়, এই সালামের আমানতটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে তুমি পৌঁছায়া দিও। এমনি হামা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই সালামের আমানত নিয়া আজকে আপনার কাছে আমি চলে আসছি, আল্লাহর নবীকে আমানত যেন পৌঁছায়া দিতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে হামা ডাক মারলেন, আমার নবীজি, আমার জীবনের সর্বশেষ একটা আরজু, কি আরজু, আল্লাহর নবী আপনার কাছে যেন তওবা করতে পারি। 2 নম্বর আরজু, আমার নবীজি 104 খানা কিতাবের সহিফা, আল্লাহর নবী আমার সর্বশেষ একটা আশা, আমি যেন কোরআনে কারীম আপনার কাছ থেকে শিখতে পারি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমারে কোরআনে কারীম থেকে 6টা সূরা শিখায়া দেয়। ও নবী,
আমানত নিয়ে আসছি, আমানত আপনার কাছে যে পৌঁছাতে পারলাম। আর সর্বশেষ একটা আশা, কোরআনে কারীমের মতো পুত পবিত্র কিতাব থেকে আমি যেন কোরআনে কারীম শিখতে পারি, আপনার কাছ থেকে যেন শিখতে পারি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়া কোরআনে কারীমের 6টা সূরা তারে আল্লাহর নবী শিখায়া দেন। সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? আমার নবীর দাম আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? সবাই পাগল ওনার জন্য, দুনিয়ার সব মাখলুক পাগল। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। ঠিক কিনা জোরে? মানুষ চিনতে ভুল করেছে, দুনিয়ার আর কোনো মাখলুক চিনতে ভুল করে নাই। ঠিক কিনা জোরে? এখন আসমানের দিকে চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। জঙ্গলের হিংস্র প্রাণী ওনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ কোন? নবীজির একজন দুধ বোন ছিল, নাম সীমা। ওনার মাকে ডেকে ডেকে বলে, আম্মা বকরি চড়াতে যাবে, যে বকরি চড়াতে যাব আমার সাথে একজন দেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন যে সীমা, দেওয়ার মতো তো করে কেউ নাই, তোমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে, আমি মা বৃদ্ধা হয়ে গেলাম, তোমার দুধ ভাই ছোট মানুষ, আর মুহাম্মদ তো ছোটই, তুমি যাও না, দেরি হয়ে যাচ্ছে। সীমা বলছে, মা আমি যাব না আমার সাথে কাউকে না দিন। সুবহানাল্লাহ। তো সীমা বলছে, মা কাউকে না দেন, কমপক্ষে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার সাথে দিয়া দেন। সুবহানাল্লাহ। খুতবাতে জুলফিকারের ভিতরে আসছে, জুলফিকার নকশবন্দি লিখেছেন যে সীমার কথা শুনে ওনার মা হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে গেল। জানি তুমি এটা কি বলো, মুহাম্মদ তো ছোট্ট মানুষ, তুমি কি দুধের বাচ্চাকে রাখবা না বকরিগুলো রাখবা? আবার সুবহানাল্লাহ কোন? আপনারা জানেন বাচ্চারা এমনি বেশি দুষ্টামি করে, কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ একটু ব্যতিক্রম। ঠিক কিনা জোরে এখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যতিক্রম। ঠিক কিনা জোরে এখন? ওনার তুলনাই হতে পারে না। বরকতের নবী, রহমতের নবী, মায়ার নবী, প্রিয় নবী। হালিমাতুস সাদিয়া মেয়ে বলছে, মা যদি মুহাম্মদকে না দেন যাবো না আজকে। বলছে, মা তুমি কেন বলছো এই কথাটা? কারণ হইল, মা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে যখন বকরি চড়াতে যায়, বকরির একটা স্বভাব হইল দুষ্টামি করা, এদিক সেদিক চলে যাওয়া। কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে আমি যতবার ময়দানে বকরি চড়াতে গিয়েছি ততবার দেখেছি বকরিগুলো দুষ্টামি করে না, লাপালাপি করে না, চিল্লায় সুবহানাল্লাহ। শুধু তা নয় মা, আমি নিজ চোখে দেখেছি বকরিগুলো তারা ঘাস না খেয়ে সবগুলি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে এসে তার নূরের চেহারার দিকে খালি তাকায় থাকে। আর একটু জোরে কন। পথিকরা যে রাস্তা দিয়ে যায়, পথিকরা যাওয়ার সময় তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ বলবেন না? দাম আছে না নাই? আর একটু জোরে কন। কে বরকতের নবী! ওনার মা বর্ণনা করছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যখন আমার পেটে আসছে, স্বাভাবিক মহিলাদের গর্ভধারণ হইলে যে কষ্ট হয়, আমি মা আমেনার ওই কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না, বমি বমি ভাব হয়, আমারই কষ্ট হয় নাই। বাচ্চা পেটে আসার পরে পেট যেরকম বড় হয়, যে কষ্ট আমি অনুভব করতে পারছি যে আমার পেটে বাচ্চা আসছে, কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন ওনাকে গর্ভধারণ করে বরকতের নবীকে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওনার মা বর্ণনা করছেন, রৌদ্রে গেলে মেঘমালা এসে আমাকে ছায়া দিত। বরকতের নবীকে নিয়ে রাস্তা দিয়ে কিনারা দিয়ে হাঁটলে রাস্তার পাশে যে বৃক্ষ আছে, গাছপালা আছে, সবগুলো ঢালপালা আসে মা আমেনারে ছায়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মা বর্ণনা করেন, জমজম কূপে পানি আনতে যাইতাম, তো পানি থাকতো কূপের নিচে, আরবের মহিলারা বালতি দিয়ে রশি দিয়ে উঠাইতো, কিন্তু আমি যখন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পেটে ধারণ করে যখন কূপের কিনারায় যাইতাম,
পানি আমার চেহারা দেখার সাথে সাথে মুহাম্মদ বিন আব্দুল্লাহর বরকতে নিচ থেকে পানি নিজে নিজে উপরে উঠে চলে যায়। আবার আমি চলে আসতাম, পানি নিচে চলে যেত। আরবের মহিলারা আমার কাপড়ে টান মেরে ধরতো, আমেনা তুমি যাইও না, তুমি দাঁড়ায় থাকলে পানিও দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। এই নবীর দাম আছে না নাই? আর একটু জোরে কম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী লিখেছেন আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি। উনার জীবনীটা লিখেছেন, উনার কিতাবের ভিতরে উনি বর্ণনা করেন আল্লাহর নবী দয়াল নবীর মা যেদিন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে মক্কা নগরীতে দাঁড়ানো, বনু সাদ গোত্র থেকে 10 জন মহিলা বাহনের পৃষ্ঠে সওয়ার হয়ে মক্কা নগরীতে আসছে বাচ্চা নেওয়ার জন্য। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা দয়ার নবী মায়ের নবীকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছেন। সবুজ রঙের একটা চাদর দিয়ে ঢাকা, নিজে একটা চাদর, উপরে একটা চাদর মুবারক দিয়ে ঢাকা। রাহমাতুল লিল আলামিন চক্ষু বন্ধ করে ঘুমিয়ে আছেন, মা কুলে নিয়ে দাঁড়ানো। আব্বা দুনিয়াতে নাই, ওনার আম্মার বয়স যখন 18 হয় নাই, মা বিধবা হয়ে গেলেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ গর্ভধারণ করেছেন। আজকে উনাকে নিয়ে যাবে। বনু সাদ গোত্র থেকে 10 জন মহিলা আসছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আব্বা নাই, এতিম নবীর নিয়ে মা দাঁড়ানো। পাশে ওনার দাদা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন। বনু সাদ গোত্রের কিনারা থেকে 10 জন মহিলা, তায়েফের কিনারা থেকে বনু সাদ গোত্র থেকে 10 জন মহিলা, সংখ্যায় 10। আল বিদায় ওয়ান নিহায়া নামক কিতাবের ভিতর আসছে 10 জন মহিলা বাহনের পৃষ্ঠে সওয়ার করে মক্কা নগরীতে আসছে বাচ্চা নিয়ে যাবে। কারণ বেশি বিনিময় পাওয়া যায়, টাকা বেশি পাওয়া যাবে। আসার পরে 9 জন মহিলা আগে আগে চলে আসছে। হালিমাতু সাদিয়া বাহন দুর্বল, মহিলাও দুর্বল, শরীরে শক্তি কম, স্তনে দুধ নাই, দুর্বল হয়ে আছে, শরীরেও শক্তি কম, বাহনও দুর্বল। হালিমাতু সাদিয়ার বাহন দুর্বল হওয়ার কারণে সবার পেছনে আস্তে আস্তে মক্কা নগরীতে আসছেন। আল্লাহর নবীর মা আমেনা বলেন, আমার বাচ্চার সামনে, বাচ্চাকে যখন অন্যান্য মহিলাদের সামনে পেশ করি, কোনো মহিলা নেয় না। যখন শুনে মুহাম্মদের আব্বা নেয়, মুহাম্মদ এতিম, এই কথা শোনার পরে কোনো মহিলা নেয় না। আল্লাহর নবী নবীর মা আমেনার চক্ষু থেকে জর করে উনি আসমানের দিকে তাকায়া চক্ষু থেকে জর করে পানি পড়ে। আল্লাহর নবীর মা আসমানের দিকে তাকায় তাকায় কান্দে। রাহমাতুল লিল আলামিন মা আমেনার কুলে ঘুমিয়ে আছে, চাদর মুবারক দিয়ে ঢাকা। রহমতের নবীর কুলে নিয়া নেয়া মা কান্দে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। আহারে, আজকে বুঝি আমার কোনো সন্তান কি নিবে না। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবের ভিতরে লিখেছেন, আসমান থেকে যাওয়ার আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কেঁদো না আমেনা, না যে কোনো মানুষ